শাহী এলান নবাবে মুনসিরুল মুলক। নবাব সিরাজউদ্দৌলা ছিল আমাদের উপমহাদেশের, আমাদের অবিভক্ত বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি যখন পলাশীর প্রান্তরে পরাজিত এবং নিহত হন, তারপর থেকে বাংলাদেশের স্বাধীনতা আমাদের হাতছাড়া হয়ে যায়। আমরা পরাধীন জাতি হিসাবে প্রায় 200 বছর ইংরেজ ব্রিটিশ বেনিয়াদের রাজত্বের মধ্যে ছিলাম। তো তখন আমাদের উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন, সেই ইতিহাস সবার কাছে জানা, এটা নতুন করে আসলে বলার কিছু নেই। তো আমি এখানে শুধু নির্বাচনী প্রচারণার দৃষ্টি আকর্ষণের জন্য আসছি এমন না, ব্যাপারটা হলো আমি একটা প্রতিবাদের জায়গা থেকে আসছি। যে আজকে আমাদের সংস্কৃতি কেমন জানি মনে হচ্ছে আবার সেই লর্ডস ক্লাইভ, আমাদের আধিপত্য কেউ কেউ আমাদের এখানে করবার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আমি আমার ভোটারদেরকে এটা জানানোর জন্য আসছি যে পলাশীর প্রান্তরে যেভাবে সিরাজউদ্দৌলাকে পরাজিত এবং নিহত করা হয়েছিল, প্লিজ এই যুদ্ধে এই পলাশীতে আপনারা আমাকে কেউ ছেড়ে যাবেন না, আমাদেরকে কেউ হারাতে দিবেন না। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যে প্রতিবাদ করে, মানে প্রতিবাদের অসঙ্গতি এবং সমাজের অসঙ্গতিটা তুলে ধরে আমাদের সংস্কৃতিতে ভবিষ্যতে কি হতে পারে, কি হতে যাচ্ছে, সেই জায়গাটা আমার ভোটারদের কাছে সচেতন করতে আসছি। আমি আশা রাখি আমার শিক্ষার্থী বন্ধু, ছোট ভাই, বড় ভাই, আমার সিনিয়র জুনিয়র যারা আছে, তারা নতুন কোনো পলাশীর বিপর্যয় হতে দেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার জায়গাটা, আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে, আমি সাংস্কৃতিক কর্মী, আমি একটা প্রমোদ বালক নই যে আমি মানুষকে হাসাবো। আমি সংস্কৃতি দিয়ে এই সমাজে যে অসঙ্গতি আছে সেগুলো তুলে ধরবো মানুষের কাছে, এবং মানুষের দৃষ্টিগোচর করে সেই সমাধান, সংকটের সমাধান করাই হবে সংস্কৃতির কাজ। তো এই জায়গা থেকে আমি আমার ভোটারদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যেন আমাদের যে অসঙ্গতি আছে সেই অসঙ্গতি এই ভোটের প্রচারণার মাধ্যমে তাদের চোখে পড়ে এবং তারা এটা নিয়ে কথা বলে। এবং এখানে সংস্কৃতি সম্পাদক একটা দৃঢ় ভূমিকা পালন করবে। আমি নির্বাচিত হই আর যেই নির্বাচিত হোক,